আজ কথা বলবো বিদ্যুৎ নিয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে বিদ্যুৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আমার দেশবাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বিদ্যুৎ নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। বিদ্যুৎ উপদেষ্টার কাছে আকুল আবেদন রাখতে চাই, কারণ মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ একদিকে বিল্ডিং করতেছে, বিল্ডিং করার ক্ষেত্রে 80 কিলোর উপরে যদি হয় তাহলে ট্রান্সফরমার লাগতেছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস। এই ভয়ঙ্কর জিনিসগুলি বিল্ডিং এর ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। আমরা নিবেদন করছিলাম পরিবেশের যে ক্ষতিটা হয় সেটা দেখার বিষয়, কারণ এত বড় একটা ট্রান্সফরমার বিল্ডিং এর ভিতরে দেওয়া কোন সময় বাস্ট হয়, একটা যদি নষ্ট হয় আরেকটা তাদের আনা অনেক ব্যয়বহুল, অনেক কষ্টকর। সেই কথা মাথায় রেখে আমরা বারবার আবেদন করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমার ভিতরে বসাটা, অথচ ভিতরে না বসাইয়া বাহিরে যদি বসানো হইতো তাহলে ওই বিল্ডিং থেকে যদি একটু সরকারি ভাবে কর নেওয়া হয় বা একটা ট্যাক্সের জন্য যদি নির্ধারণ করা হয় তাহলে অনেক ভালো হইতো। তারপরে ট্রান্সফরমার আনার ক্ষেত্রে সরকারি একটা ফি আছে, এটা দেওয়ার পর এখন দেখা যাচ্ছে প্রতি কিলোতে 1000 টাকা করে দিতে হবে। যদি 200 কিলো হয় 2 লাখ টাকা দিতে হবে, 300 কিলো হইলে 3 লাখ টাকা দিতে হবে, 500 কিলো হইলে 5 লাখ টাকা দিতে হবে। এটা কোথায় যায় টাকাটা? আগে না হয় বিদ্যুৎ মন্ত্রী খাইতো বা অন্যরা খাইতো, এখন উপদেষ্টার কাছে আমাদের কাছে আমরা আবেদন করতে চাই এই টাকাটা কোথায় যাচ্ছে? কেন ট্রান্সফরমার নেওয়ার ক্ষেত্রে নিজে অনেক টাকা খরচ করি, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করি একটা ট্রান্সফরমার বসানো হচ্ছে। সেই ক্ষেত্রে মিটার চার্জও দিতে হচ্ছে। আবার এই ট্রান্সফরমারের অনুমোদনের জন্য সরকার থেকে অনুমোদন নেবে মিটার, সেই মিটারের ক্ষেত্রে প্রতি কিলোতে 1000 টাকা করে দিতে হচ্ছে। তাহলে মানুষেরকে একটি অ্যাটম বোম ঢুকাই দিলাম ট্রান্সফরমার কোথায়? তার ঘরে। এখন এ ঘরে ঢুকানোর আগে সরকারের ট্যাক্স বাদ দিয়ে পাবলিককে দিতে হচ্ছে। এই যে যারা বিদ্যুতের কর্মকর্তা আছে তাদেরকে প্রতি কিলোতে 1000 টাকা করে। এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা কোথায় যায় আমাদের জানতে হবে। এই টাকাটা কারা নেয় তারা জানতে হবে। আমি সরকারকে অনুরোধ করব এবং প্রশাসনকে অনুরোধ করব যে 1000 টাকা করে প্রতি কিলোতে নেওয়া হচ্ছে, এই টাকাটা কারা নেয়, কোথায় যায় সেটা দেখার বিষয়। সরকারি ফি আলিদে নেওয়ার পরে, ব্যাংক ড্রাফট নেওয়ার পরে এই টাকাটা ক্যাশ নিবে, মোবাইলেও কথা বলবে না এবং হার্ড ক্যাশ তাদেরকে গলি দিয়ে আসতে হয়। এই আমরা যেহেতু বিভিন্ন বিল্ডিং করতেছি, ট্রান্সফরমার বসাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাদের মাধ্যমে আমরা এই ট্রান্সফরমার নিচ্ছি তাদেরকে আমাদের থেকে 1000 টাকা করে বেশি দিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওই সরকারি কর্মকর্তারা, বিদ্যুৎ কর্মকর্তারা এগুলি কি বাকবটন করে নাকি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেয়? এই টাকাটা কোথায় যায়? এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বিদ্যুৎ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে টাকাটা কোথায় যাচ্ছে। এখন আপনার বদনাম হয়ে যাচ্ছে। আগে বিদ্যুৎ মন্ত্রী নিত, এখন কোন মন্ত্রী নেয় এগুলি টাকাটা? তাহলে আমাদেরকে বলতে হবে এই টাকাটা কোথায় যাচ্ছে। সাথে সাথে পল্লী বিদ্যুতের মিটারে চার্জ অমুক সমুক, আমার টাকা দিয়ে মিটার বসানো হইলো, এ কেন চার্জ দেওয়া হচ্ছে? এই যে বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট পাচ্ছে মানুষ। বিভিন্ন বিল, ফুটপাতের কারেন্টের লাইন দেওয়া হয়, এই লাইনের টাকাটা
তারা বুক করে, কিন্তু এই বিদ্যুৎ ঘাটতিটা পাবলিকের মিটারের উপর তুলে দেওয়া হচ্ছে। তো মিটারে তুলে দিয়ে তারা একটা সরকারি ফি এদিকে যাচ্ছে, বাড়তি টাকাটা তারা বুক করতেছে। এগুলি একটু পরিচ্ছন্ন করা দরকার বলে আমরা মনে করি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। কারণ জনগণ যেখানে কষ্ট পাবে আমরা তুলে ধরতে চাই, সরকারকে এগুলি আবেদন নিবেদন করতে চাই। কারণ পাবলিক যেখানে কষ্ট পাবে আমরা সেই কথাগুলি বারবার তুলে ধরি। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ইতিমধ্যে মানুষের অনেক দুঃখ দুর্দশার পাশে দাঁড়াই আছি। এই বিদ্যুৎ খাতে যে মানুষের কষ্ট পাচ্ছে, বড় মানুষও কষ্ট পাচ্ছে, আবার গরিব অসহায় মানুষের কষ্ট পাচ্ছে। মিটার চার্জ, অমুক চার্জ, কত সার্ভিস চার্জ, কতটা ট্যাক্স দিতে হচ্ছে মানুষকে। এটা একটু বন্ধ হওয়া দরকার। যেটা সলিড বিদ্যুৎ মিটার জ্বলবে, বিদ্যুৎ জ্বালাবে, সে টাকাটা তো দিবেই, কিন্তু অতিরিক্ত যে ফাঁকিবাজি চলতেছে এগুলি বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি। আসুন আমরা সচেতন হই, যারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, তাহলে দেশটা ভালো চলবে, আমরাও ভালো চলবো। আল্লাহ যেন সেই সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ।